আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা শুকনা খিচুড়ি রান্না করব। শুকনা খিচুড়ি, ঝরঝরা খিচুড়ি গরুর মাংস দিয়ে রান্না করব। এই যে গরুর মাংস নিয়ে নিয়েছি, আর ফুপু এটাতে কি কি মশলা দিচ্ছে আপনারা দেখতে থাকুন। তো ফার্স্টে ডালচিনি দিয়ে দিচ্ছে 5টার মতো ডালচিনি, আর জিরা বাটা দিবে পরিমাণ মতো জিরা বাটা, আর পরিমাণ মতো পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিবে ফুপু। এখন আদা রসুন বাটা দিলাম, হলুদের গুঁড়া, মরিচের চামচের মতো। মরিচের গুঁড়া হচ্ছে পরিমাণ মতো, আপনারা যে যেমন ঝাল খেতে পারেন। গরম মশলার গুঁড়া 1.5 চামচের মতো গরম মশলা গুঁড়াটা নিয়ে নিয়েছে। লবণ, তেল দিয়ে নিচ্ছে ফুপু। তো তেল দেওয়ার পর মাখিয়ে ম্যারিনেট করে তারপর আমরা প্রেসার কুকারে কিছুক্ষণ রান্না করে নিব গরুর মাংসটা। তো এটা এখন ভালো করে মিক্স করে নিতে হবে মাংসটা, যাতে সব জায়গায় মশলাগুলো পৌঁছায়। তো ফুপু তো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। আপনারা চাইলে, অনেকের তো হাত জ্বলতে পারে, তো আপনারা চাইলে গ্লাভস পরে নিতে পারেন, গ্লাভস পরে তারপর মিক্স করতে পারেন। তো আজকে আমাদের খিচুড়ি রান্নার ভিডিওটা, ফুল ভিডিওটা দেখবেন প্লিজ, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা এখন প্রেসার কুকারে মাংসটা নিয়ে নিচ্ছি। 20 মিনিটের মতো আমরা রান্না করব গরুর মাংসটা। গরুর মাংসটাতে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছে ফুপু। এটাতে আর কোনো পানি দিব না। মাংসটা হয়ে গিয়েছে, তো একটু পর আমরা নামিয়ে ফেলবো মাংসটা। খিচুড়ির জন্য পোলাও চাল নিয়ে নিয়েছি 1 কেজির মতো, 1 কেজির একটু কম হবে। আর এখানে হচ্ছে মসুর ডাল, এখানে মনে হয় 250-র মতো হবে, 250-র মসুর ডাল। আর এটা হচ্ছে মাসকালের ডাল, এটা সেই দেশি, আমাদের দেশের থেকে নিয়ে আসছে, জামালপুর, একদম দেশি ভাজা ডালটা দেখবো। মিক্স করে নিচ্ছি সবকিছু ইনগ্রেডিয়েন্টস গুলো। প্যানে আগে তেল দিয়ে নিয়েছি, এখন ফোড়ন দিব। তো এখানে মেথি, আর কি আছে, জিরা দিব। গরম মশলাটা এটা পোলাও যেমন বসাই ওইভাবেই হবে। কিছু দারচিনি আর একটা বক্স দিয়েছি আমি, আর একটু ফ্লেভার ভালো হওয়ার জন্য। আরো 1.5 চামচের মতো লবণ দিয়েছি চাল ডাল কষানোর জন্য। আর একটু আদা রসুন বাটা দিব, একটু অল্প পরিমাণ জিরা, পেঁয়াজ বাটা দিব, কাঁচামরিচগুলো দিয়ে নেব। এটা তো আমি অল্প পরিমাণ হলুদ দিব, আর একটু গরম মশলা দিব। এগুলা সব গরম মশলা আছে, যেহেতু আমি এর মধ্যে দালচিনি এলাচ দিব, দালচিনিটা আস্তা দিয়েছি, এলাচ টেলাচ কিছু দেব না। একটু ঘি দিয়ে নেব এটাতে। আমার মশলাটা ভালো মতো কষায় নিচ্ছি আমি, এই যে দেখুন।
ভালো মতো না কষালে কাঁচা ফ্লেভার আসবে। এখন আমি চালটা দিয়ে দিব, চালটা দিয়ে কষায় নিব। চাল ডাল আমি দিয়ে দিয়েছি ভালো মতো। অনেকদিন পর খিচুড়ি রান্না করতেছি। এটাতে আমি দিয়ে নেব আলু আর গাজর একসাথে আমি ভাজবো, ভেজে নেব। এই যে গাজর আর আলু আমি এভাবে কেটে নিয়েছি, গাজরের মতন আলুর মতো গাজরও কাটছি। আমি দুইটা একসঙ্গে ভাজবো। আমার চালটা ভাজা হয়ে গেছে প্রায়। আমি এখন মটরশুঁটি দিব, যে হাফ বয়েল আছে সিদ্ধ, আমি ডিমের থেকে নিচ্ছি। এখন আমি এইভাবে দিয়ে দেবো, দিয়ে আরো চালটা আরো ভেজে নিব। একটু মটরশুঁটি গাজর আলু না দিলে তো ভালো লাগে না। আমার চাল ডালটা ভাজা হয়ে গেছে, এই যে দেখুন একদম পানি নেই, কিছু নেই, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে মাংসগুলো দিয়ে দেব, ঢেলে মিক্স করব। এখন আমি গরম পানি দিয়ে দেবো, দিয়ে তারপরে ঢেকে দিব। দেখি লবণ ঠিক আছে। এখন এটা আমি চাল ফোটা না পর্যন্ত চুলায় রাখবো। এটাতে আমি আরেকটু ঘি দিয়ে নিব। খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলছি। টুকি কেমন হইল? একজন বলে ঝরঝরা খিচুড়ি খাবে, আর একজন বলে ঢিলা খিচুড়ি খাবে। ঠান্ডা হয়ে গেলে এটা ঝরঝরা হয়ে যাবে। খিচুড়ি রান্নাটা কেমন হইলো আপনারা জানাবেন। আর যদি এরকম খিচুড়ি খাইতে ইচ্ছে করে আমার বাসায় করবেন, আপনাদের দাওয়াত দিলাম, এসে খেয়ে মনের মতো খেয়ে যাবেন। So viewers, thank you for watching my video. Please like and subscribe my channel. আর আমাদের খিচুড়ির ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।